না এখন ওখানে দাঁড়াচ্ছ ফার্স্ট রোলিং অ্যাকশন ইয়েস গৌরব এই দাঁড়ালো এই রাজন্য ঘুরে বাবা দিয়ে দেখতে গিয়ে ওদের উপর রেখে দেবে বা চলছে, শুটিং হচ্ছে, শুটিং করছি। আর সত্যি আমরা শুটিংটা খুব মজা করেই করি। খুব বেশি এফর্ট মানে এফর্ট অবভিয়াসলি দিই, কিন্তু বেশি মনে হয় না যে শুটিং করছি, কাজের মতন মনে হয় না। মনে হয় যে সবাই যেন সময়ই কাটাচ্ছি, আর ভালো করেই শুটিংটা হয়, আনন্দ করে শুটিংটা করি। এই মুহূর্তে গল্প বেশ জমজমাট পর্যায়ে রয়েছে, বাঁচাতে পারবে সবচেয়ে বড় প্রশ্ন দুর্গম পথ। এরপর ভগবানের আশীর্বাদ থাকলে তো অবশ্যই পারবো। এরপর দেখতে হবে যে কত তাড়াতাড়ি বাঁচাতে পারবো। সেটা হচ্ছে এখন সময়টা খুবই সংকীর্ণ হয়ে এসছে, একদম সময়টা কম শীতলা রাতে। এবার মা যতটা সাহায্য করবে শীতলা তত তাড়াতাড়ি গিয়ে হয়তো ওই জড়িবুটিটাকে নিতে পারবে। এরপরে হচ্ছে যে জড়িবুটিটা তো হয়তো পেয়েও যেতে পারে, কিন্তু জড়িবুটিটা নিয়ে কি ঠিক সময়ে এসে পৌঁছাতে পারবে, এটাই হচ্ছে প্রশ্ন। সেটা অবভিয়াসলি দেখার জন্য, জানার জন্য শীতলা দেখতে হবে। যেহেতু অন্যরকম গল্পের উপর একটা ধারাবাহিক, তো সেই জায়গায় দাঁড়িয়ে দর্শকদের থেকে কিরকম কি রেসপন্স পাচ্ছ বা কমেন্ট পাচ্ছ তুমি সোশ্যাল মিডিয়া থেকে? সত্যি বলতে সোশ্যাল মিডিয়া থেকে আমি একটুকু আপাতত বিরত রয়েছি। আমার খুব একটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া আমি অ্যাক্টিভ না। আমার টিম আছে যারা আমার হয়ে আপডেট করে সবাইকেই, কিন্তু এই মুহূর্তে আমি খুব একটা সোশ্যাল মিডিয়ায় আপডেটেড নই। কিন্তু হ্যাঁ, মা বাবার কাছ থেকে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি যে ভালো লাগছে দেখতে। চরিত্রটাকে দর্শকরা কতটা আপন করে নিল? আহ দেখো, যে কোনো জিনিস আমার মনে হয় দেখতে দেখতে না মানুষের চোখে সেটা বসে যায়। তো এখন আমার মনে হয় যে যে চরিত্রটাতে আমি এখন প্লে করছি, আমাকে সেই চরিত্রতে তারা একসেপ্ট করে নিয়েছে। আর পুরো টিমের সঙ্গে অফ স্ক্রিন বন্ডিং অসাধারণ, অসাধারণ। মানে আমি আজ অবধি যে কটা মেগা করেছি, আমি সত্যি কনফেস করতে চাই যে দিস ইজ দ্য বেস্ট টিম আই এভার ওয়ার্ক। মানে আমি খুব মানে শান্তিতে কাজ করছি এখন। সেই ক্ষুদে শিল্পী, সেই ক্ষুদে শিল্পী এখন মাঝখানে একবার তার সাথে সে এসেছিল, তার একটা ছোট্ট করে সিন ছিল। তারপরে সেই ক্ষুদে শিল্পীর সাথে এখন আর দেখা হয়নি, বাট আশা করব নিশ্চয়ই হবে সেই ক্ষুদে শিল্পীর সাথে আবারও দেখা অন্য কোথাও। আর শেষ পর্যন্ত রুদ্রর বিপক্ষে যারা রয়েছে তারা তো প্রাণপণে চেষ্টা করছে তাকে প্রাণে মারার। সেই জায়গা থেকে কি গল্পে একটা বড় টুইস্ট কিছু আসবে এরপরে? হয়তো আসতে পারে। সত্যি কথা বলতে আমরা তো আর্টিস্টরা জানে না, মেগা সিরিয়ালে আর্টিস্টরা জানে না আগে কি হবে না হবে। আমরা আসার পর জানতে পারি যে আজকে আমরা কি গল্প এসছে বা কি স্ক্রিপ্ট এসছে সেটা আমরা পাঠ করতে চলেছি। তো হয়তো হতে পারে একটা চেঞ্জেস আসবে। হয়তো মঙ্গলার জন্য রুদ্রের মানে মঙ্গলার মনে রুদ্রের জন্য একটা ফিলিংস এসছে, সেখান থেকে হয়তো গল্প আগে এগোতে পারে। পরীক্ষা, ভীষণ পরীক্ষা তার। এখন আমার চরিত্র রুদ্র এখন ভয়ানক একটা রোগের শিকার হয়েছে। এবার তার পেছনে গভীর ষড়যন্ত্র এবং একটা তার ফল সেই ভোগ করছে আর কি। যে রোগটা হয়েছে রুদ্রর, সেই রোগটা আসলে মঙ্গলার হওয়ার কথা ছিল হয়তো, কিন্তু কর্মফলের জন্য রুদ্রকে ভোগ করতে হচ্ছে। এবং তার কারণ রুদ্রর বাবা। এবার রুদ্র কি বেঁচে উঠবে বা কিভাবে সেটা হবে, সেটা নির্ভর করছে অবশ্যই মঙ্গলময়ী মা শীতলার ওপর, এবং তার কৃপায় মঙ্গলা কিভাবে রুদ্রকে বাঁচাতে পারবে বা আদৌ পারবে কিনা সেইগুলো দেখতে হবে। একদম, বাবা কবিরাজ হয়েও যেখানে রুদ্রকে সুস্থ করতে পারলো না, সেখানে ভগবানের প্রতি বিশ্বাস রেখে মঙ্গলা সেটা পারবে। ধারাবাহিক একদম অন্যরকম একটা দৃশ্যটাও দেখানো হচ্ছে যে ভগবানের প্রতি একটা বিশ্বাস আসছে। তো সেটা নিয়ে তুমি কি বলছো? একমাত্র বিশ্বাস ভগবানকে করা যায়। তো সেই বিশ্বাসটাকে জনসমক্ষে পোর্ট্রে করাটাই মূল উদ্দেশ্য সমস্ত ধারাবাহিকের, মানে এই গল্পের আমাদের।
আর সেই উদ্দেশ্যটাই এখানে বোঝানো হয়েছে। ভগবানকে বিশ্বাস করলে অবশ্যই তার সুরাহা বা ফল পাওয়া যাবে এবং সেই যে কোনো বিপদ থেকে উদ্ধার হবে মঙ্গলময়ী মা শীতলায়, সেটাই দেখানো হচ্ছে। একদমই। তো মঙ্গল আর রুদ্রর মধ্যে কি একটা ভালোবাসার দিন আসতে চলেছে? আহ, অবশ্যই কারণ মঙ্গলা রুদ্রকে যদি সারিয়ে তুলতে পারে তাহলে রুদ্রর হয়তো মঙ্গলার প্রতি আহ, সেই মনোভাব আসতেই পারে, কিন্তু আদৌ সেই সম্পর্ক গড়বে কিনা বা রুদ্রর বাবা সেটা অ্যালাউ করবে কিনা সেটা দেখতে হবে। এখন অব্দি দর্শকদের থেকে কেমন কি রেসপন্স পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে? খুবই ভালো। মঙ্গলময়ী মা শীতলা ধারাবাহিকে প্রথম থেকে যখনই ঢুকেছিলাম আহ, তখন থেকেই দর্শকদের থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং এখানকার দর্শক, বাইরের দর্শক এবং তারও বাইরের দর্শক সবাই দেখছে। এমনকি অবাঙালি তারাও দেখছে এবং খুবই উপভোগ করছে। তো তোমার বাবা হয়েও রক্তের সম্পর্ক হয়েও সে খারাপ চাইছে তোমার, আর একটি মেয়ে তোমার ভালো করতে চাইছে, তো সেটা নিয়ে তুমি কি বলছো? সম্পর্ক একমাত্র ভগবানের সাথে হয় এবং সম্পর্ক যে জাগতিক সম্পর্ক বলে সেটা বাবা এবং ছেলে বা বিভিন্ন ঘটনা থেকে আমরা দেখি, মঙ্গলময়ী মা শীতলাতেও সেটা দেখানো হচ্ছে যে বাবা ছেলের মধ্যেও যে সম্পর্ক হওয়ার কথা বা থাকে বা যেটা আমরা ভাবি, আলটিমেটলি সেই ধরনের সম্পর্ক গড়ে ওঠে না তখন যখন ক্ষমতা, দম্ভ, আহ, অহংকার এগুলো মাঝখানে চলে আসে, স্বার্থ চলে আসে, স্বার্থ সিদ্ধি জায়গাটা চলে আসে। বাবার স্বার্থ অন্য জায়গায়, অন্য কিছু লাভ করার জন্য। তো সেখানে মাঝখানে যদি সন্তানও চলে আসে, সেইটাও হয়তো স্যাক্রিফাইস করতে হয় বাবাকে বা হচ্ছে। সেই ধরনের জায়গাতে বাবা এখন আছেন, তার চোখের সামনে যে সন্তান হারিয়ে যাবে বা মারা যাচ্ছে বা মারা যাবে, সেটাও বাবা হয়তো মেনে নিতে পারছে না, কিন্তু প্রচণ্ড কষ্টকর। কিন্তু বাবার অন্যদিকেও তিনি বদ্ধপরিকর, তার দম্ভ বা অহংকার বা যা কিছুই, তো সেটার জন্য দেখতে হবে মঙ্গলময় মা শীতলা। একদমই। তুমি দর্প অহংকারের কথা তুললে, তো হ্যাঁ। সেক্ষেত্রে কবিরাজ হয়ে আমরা জানি লোককে সুস্থ করা তার হুম। একটা কর্তব্য। হুম। সেখানে সেই কবিরাজ পদ থেকে দর্প আসছে, তো হ্যাঁ। এটা বাস্তবের সাথেও কি অনেকটা মিল পেয়ে যাচ্ছে আগেকার হ্যাঁ। দিনের ঘটনার সাথে? হ্যাঁ, শুধু আগেকার দিনে নয়, যে ঘটনা এখানে মঙ্গলময় মা শীতলা দেখানো হচ্ছে সেটা আম, সমসাময়িক সমস্ত প্রেক্ষাপটে এটা হয়ে থাকে। শাস্ত্র অনুযায়ী আমরা জানি যে দম্ভ বা অহংকার আসে তখনই যখন কিছু চাই সেটা অপূর্ণ থেকে যায়। তো সাত্ত্বিক গুণ যে বাবার আছে, বাবা কবিরাজ, এটা সাত্ত্বিক গুণ, কিন্তু সাত্ত্বিক গুণের আম, এই একটা প্রবলেম আছে শাস্ত্র অনুযায়ী, যে সাত্ত্বিক গুণে যদি মনে করেন যে আমি কবিরাজি, আমি সবটা জানি, এবং সে তখন দম্ভ বা অহংকার চলে আসে, সেইটাই দেখানো হচ্ছে এখানে। বলে দিলে তো গল্পই শেষ হয়ে গেল, বলবো না। দেখতে থাকুন সান বাংলায়, সোম থেকে রবি সন্ধ্যে 6:30টায়। নেগেটিভ চরিত্র মানে মারবার জন্য তো তুমি একটা কঠিন সাজাচ্ছ, হুম। আর কি কি চলছে দেখে শেয়ার করো। দেখুন, এখানে যদি শেয়ার করে দিই, চলছে অনেক কিছুই চলছে। একটু hint দাও। আপাতত যাতে রুদ্রর সাথে মঙ্গলার দূরত্ব বজায় থাকে, কোনোদিন দেখা না করতে পারে, তাদের দুজনকে আলাদা করে দেওয়ার একটা চেষ্টা চলছে, মঙ্গলার বিয়ে অন্যত্র ঠিক করে। এবার এখন এই পর্বের শুটিং গুলো চলছে আমাদের। যেটা একটা দুর্গম পথ রয়েছে রুদ্রকে বাঁচানো। রুদ্রকে বাঁচানোর দুর্গম পথটা মঙ্গলা পেরিয়ে এসছে, সেটা হয়ে গেছে। এখন মানুষের জীবনে তো একটা ক্রাইসিস হয় না, আমরা গল্পের মাধ্যম দিয়ে মানুষের জীবনের ওঠাপড়াগুলো আমরা দেখাই। তো সেই জায়গা দাঁড়িয়ে এখন মঙ্গলার জীবনে আর রুদ্রর জীবনে কোন কোন দুর্গম পথ পেরোবে সেগুলো নিয়ে এখন আমাদের মধ্যে চলছে শুটিং। রুদ্রকে বাঁচাতে পারলো না, সেক্ষেত্রে কি গ্রামবাসীর আপনার প্রতি যে বিশ্বাসটা সেটা কি কমে যাবে? আমার সেটা মনে হয় না, কারণ আমি এখনো এটাই বিশ্বাস করি যে মঙ্গলা রুদ্রকে বাঁচাতে পারবে না। কারণ বাবা ঠাকুরের গণনা অনুযায়ী, বাবা ঠাকুরের নারী শাস্ত্র দেখে যেটা বাবা ঠাকুর জেনেছে, বুঝেছে এবং যে বিধান দিয়েছে যে রুদ্র আর নেই, ও পরলোকে এগিয়ে গেছে, সেখান থেকে কিভাবে মঙ্গলা তাকে ফিরিয়ে নিয়ে আসবে তারই লড়াই এখন চলছে। তো সেদিকেই আমরা যাচ্ছি, দেখতে থাকুন, নিশ্চয়ই জমজমাট পর্ব আরো আসতে চলেছে। যেহেতু অন্য ধারার একটি ধারাবাহিক, তো দর্শকদের থেকে কেমন কি রেসপন্স পাচ্ছ? আমি তো সবে শুটিং করা শুরু করলাম, মানে যা
দর্শকদের রিপার্কেশনস পেয়েছি, সবই চ্যানেলের থ্রুতে পেয়েছি এবং সেটাও যথেষ্ট ভালোই পেয়েছি এবং অবশ্যই আমরা সেটা টিআরপির মধ্যেও দেখতে পাচ্ছি। কাজেই আশা করব এটা দিন দিন আরো ওপরের দিকে যাবে। তাহলে মঙ্গলা বিরূপাক্ষকে হারাতে পারবে না, এটা মনে হচ্ছে? বিরূপাক্ষ সেটাই বিশ্বাস করে, কিন্তু আমরা সবসময় জেনে এসেছি যে অসতের উপর সত্যের জয় বরাবরই হয়ে এসছে। এক্ষেত্রে দেখা যাক মঙ্গলা পারে কি পারে না। চলছে ধারাবাহিক শুটিং? ভীষণ ভালো চলছে। আর দেখবেন মঙ্গলময়ী মা শীতলা সান বাংলায় 6:30টার সময়। চৈত্র নিয়ে একটু ছোট্ট করে বলো। চরিত্রটা হচ্ছে পজিটিভ একটা চরিত্র। বাড়িতে তো মা বাবা নেগেটিভ আছে, আমি আর দাদাই পজিটিভ বলা যেতে পারে। সবসময় দাদা মঙ্গলার প্রেমের মাঝখানে সাক্ষী হচ্ছি আমি, তো সেটাই দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে আশা করছি। এই মুহূর্তে গল্পে কি চলছে? এই মুহূর্তে দাদা অলরেডি প্রেমে পড়ে গেছে মঙ্গলার, তো বিয়ে করার জন্য কথা চলছে। একটা মহাপর্ব আসছে, হ্যাঁ। সেটা নিয়ে দর্শকদের কি বলবে? সেটার জন্য তো দেখতে হবে, বলে দিলে তো হয়ে গেল, তাহলে তো দেখবে না কেউ। তার জন্য তো দেখতে হবে মঙ্গলময়ী মা শীতলা সান বাংলাতে। আর দর্শকদের কাছে কিরকম কি রিয়াকশন পাচ্ছ? ভীষণ ভালো ভীষণ ভালো রিয়াকশন পাচ্ছি। হ্যাঁ, মঙ্গলময়ী মা শীতলা, আমরা এই গল্পে যেটা দেখতে পাচ্ছি যে রুদ্র অসুস্থ হয়ে পড়েছে এবং তার আগে আমাদের এই চণ্ডীপুর গ্রামের বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছিল এবং এই সময় মঙ্গলার মধ্যে এক ধরনের শক্তি প্রকাশ পায়, সেটা মা বিপত্তারিণীর আশীর্বাদে, এবং মঙ্গলাই বিপত্তারিণী হয়ে বাচ্চাদের রক্ষা করে। এবং তারপরে এই গল্পের যে নায়ক রুদ্র অসুস্থ হয়ে পড়ে এবং রুদ্রকে সুস্থ করবার জন্য মঙ্গলাকে একটা দুর্গম পথে যাত্রা করতে হবে পাহাড়ে। সেখানে মঙ্গলার সামনে প্রচুর বিপদ রয়েছে, সেই বিপদ থেকে মঙ্গলা কিভাবে নিজে উদ্ধার পাবে এবং রুদ্রকে সুস্থ করবার জন্য ওষুধ নিয়ে আসতে পারবে, এবং ওষুধ নিয়ে আসার পরেও রুদ্রকে আদেও সেটা পৌঁছে দিতে পারবে কিনা। কারণ রুদ্র শারীরিক যে অবস্থা, রুদ্রর বাবা মানে কৌশিক দা যে চরিত্রটা করছেন এই গল্পের বাবা ঠাকুর, তিনি একজন শ্রেষ্ঠ বৈদ্য এই চণ্ডীপুরের হওয়া সত্ত্বেও তিনি তার ছেলেকে রক্ষা করতে পারছেন না। সুতরাং সেক্ষেত্রে মঙ্গলা কি আদেও পারবে সেটা করতে, আমরা তারই শুটিং করছি। এবং এটা যদি দেখতে হয় আপনাদের এই মঙ্গলময়ী মা শীতলা দেখতে হবে, এবং মঙ্গলার যে নতুন রূপ মা বিপত্তারিণী হিসেবে সেটা আপনারা দেখুন। যদি আপনাদের ভালো লাগে, আমাদেরও ভালো লাগবে সবার, যারা আমরা কাজ করছি। তোমার চরিত্রটা? আমি হচ্ছে এই চণ্ডীপুর মন্দিরে, মা চণ্ডীর একটা মন্দির রয়েছে, যে মন্দিরে বাবা ঠাকুর কাউকেই আসতে দেন না, কিন্তু সেই মন্দিরে আমি থাকি। এবং মঙ্গলাকে যখন আমরা খুঁজে পাই, মঙ্গলাকে দেখে আমার মনে হয় মঙ্গলার মধ্যে মা চণ্ডীর আশীর্বাদ রয়েছে। এবং মা আমাকে এই বার্তাও দেন যে মঙ্গলা হয়তো এই গ্রামে এসেছে এই চণ্ডীপুরের মানুষদের মঙ্গল করবার জন্যই। তো আমি মঙ্গলার নিজের বাবা না হলেও মঙ্গলা আমাকে ঠাকুর বাবা বলে ডাকে এবং মঙ্গলার সঙ্গে আমার খুবই সুসম্পর্ক। আমি চেষ্টা করি যাতে মঙ্গলার ভালো হয়, মঙ্গলাকে সুপথে চালিত করা যায় এবং চণ্ডীপুরের মানুষদের মঙ্গলার মারফত যাতে মঙ্গল হয় তারই কামনা করি।